গাইস ফাইনালি আমরা একটা সোফা ভাড়া করে নিয়ে চলে আসলাম। এখন এই সোফা দিয়ে হচ্ছে গিয়ে কভার লাগায় ভিডিও করব। ভাড়া করে আনছি, আবার তো ফেরত দিয়ে আসতে হবে। তাই হচ্ছে খুব দ্রুত ভিডিও বানাইতে হবে। ওকে, তাড়াতাড়ি বানাইতে হবে। ওকে, মন থাকে জানো। তবে এটা আবার ফেরত দিয়ে আসতে হবে কিন্তু আমাদের। এটা তো ফেরত দিয়ে আসতে হবে না। তিশার উচিত জবাবটা এখন আঁখি দিয়ে দিল। আঁখি এখন লাখ টাকার সোফা এনে তিশাকে দেখিয়ে দিল। যে তিশা তাকে একদিন বলেছিল যে সোফা কেনার সামর্থ্য নাই, সোফা ভাড়া করে এনে নাকি আঁখি ভিডিও করে, আর সোফা ভাড়া করে এনে ভিডিও করে, এ কথাই তিশা কিন্তু একবার না 2-3 বার করে করে বলেছিল যে আঁখির সোফা কেনার সামর্থ্য নাই, ও বস্তিতে ছিল, বস্তিতেই থাকবে, ওর লাখ টাকার ফ্ল্যাটে ওঠারও সামর্থ্য কোনো দিন হবে না, ও ভাড়া করে এনে এনে তারপর ভিডিও প্রমোশনই করে বেড়াবে, কোনো দিন ফার্নিচার ভালো ভালো ফার্নিচার কেনার সামর্থ্য ওর হবে না। কিন্তু আঁখি আজকে লাখ টাকার ফ্ল্যাটে উঠেছে, আবার লাখ টাকার ফার্নিচার দিয়ে কিন্তু নিজের ঘরটা সাজিয়ে তিশা আহাতকে দেখিয়ে দিল। যে তিশা বড় মুখ করে বলেছিল যে ভাড়া করে আনে সোফা, আর সোফার লাখ টাকার সোফা আজকে আঁখি কিনে কত সুন্দর করে ঘরটা সাজিয়ে গুছিয়ে রেখেছে। খুব তাড়াতাড়ি কিন্তু আঁখির হোম ট্যুরটাও দিয়ে দেবে। এদিকে তিশা তো জ্বলে পুড়ে একদম ছারখার হয়ে যাচ্ছে, সে ভিতরে ভিতরে অনেক জ্বলছে এবং আঁখিকে কিন্তু অনেক হিংসা করছে। আঁখি যখন তাদের সংসারে ছিল তখন থেকেই কিন্তু এই যে তিশা একটার পর একটা কিন্তু আঁখির ভালো কখনোই দেখতে পারে নাই, আর দেখতে পারে নাই বলে আঁখি যখন বুঝতে পেরেছে যে তিশা আমার ভালো কখনোই চায় না, তখনই কিন্তু আঁখি বুঝতে পেরে চলে এসেছে এবং সঠিক কাজটা করেছে। এদিকে পাশের বাসার ফ্ল্যাটের ভাবিও কিন্তু বাসা ছেড়েছে তিশার কারণে, কারণ তিশা এত পরিমাণ খারাপ যে ওর কারণে আঁখি কেন কেউই টিকতে পারে না। তো ওই বিল্ডিংয়ে যেহেতু পাশের বাসার ভাবি ছিল, পাশের বাসার ভাবিকেও অবশেষে বাসা ছাড়তে হলো, সে নতুন বাসা নিয়েছে। আর এই যে তিশা সম্পর্কে যারা বলছে এরা একদমই সঠিক বলছে, কোনো কথাই কিন্তু ভুল নাই।